চুপ করতে পারা। এমন ভাবে সিগারেট খাওয়া নিচ্ছে মনে হয় পত্তা মাছ থেকে না খেয়ে আছে। ওই চ্যাংরা, এত সিগারেট কেউ খায় চ্যাংরা? বলে ক্যান্সার ধরবে চ্যাংরা। রোজা থাকিবি ওরা। তুমি যে সিগারেট খান তুমি 30 দিন রোজা করবে। হচ্ছে না, গত কয়েক রমজান গেল মানে রোজা রাখে পাইনি আমি এই বিড়ি কারণে। নিয়ত করছিলাম আজকে 30 দিনের বিড়ি আজকে একদিনে খাওয়া শেষ করি। হ্যাঁ দেখো ইসারা পাগলা নাকি ভাই? 30 দিনের বিড়ি বলে একদিনে খাওয়া শেষ করবে। ইসারা নাকি 22 পেয়ে ক্যান্সার নিয়ে এখনো ধরবে। বিড়ি শেষে হয় নাই ফিরবি না। কুচ্ছি কি বে 3 প্যাকেট বিড়ি ফেলে দিয়েছে, আরো একটা এটি টানবে নাকছে। এইভাবে বিড়ি খায়া বলে এই লোক বলে রোজা করবে। এরা এই কাজ করিয়া মরেন না হিটস্ট্রোক করে মারা যাবেন। এত বিড়ি মানুষ খায়। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আচ্ছা শোনেন, এবারকা রোজায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাদের বগুড়া থেকে মুক্তি সাহেব আসতেছেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ পাক মেহেরবানি। আসসালামু আলাইকুম মহাদিন সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়াজন সাহেব। জি আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মহাদিন সাহেব জি বলেন। এবার রমজানের প্রস্তুতি কেমন? আমাদের তারাবি কে পড়াবে এবার? মাশাআল্লাহ, খুবই ভালো কথা বলছো। এবারকা আমাদের বগুড়া থেকে মুক্তি সাহেব আসতেছেন, উনি কোরআন থেকে ভালো কিছু আলোচনা করবেন, আপনারা সবাই আসবেন। এবার তো আপনি রোজা রাখতেছেন তাই না? হ্যাঁ না আমি তো রোজা সবসময় করি, কখনো বাদ দিই না। আমি দেখি তো, নামাজও তো আসেন। পুরো রমজান মাস তো এখন আপনার খাওয়া দাওয়া করা লাগবে। সিয়ারি কোন জাত করবেন? সিয়ারিটা হচ্ছে আর আল্লাহ পাকের রিজিক, যেখানে জোটে সেখানে আমি খাই। কারণ প্রত্যেকটা লোকেই একদিন করে ডাকে, কেউ 2 দিনও ডাকে। ও আচ্ছা, তো মহাদিন সাহেব প্রথম রমজানে আমার বাড়িতেই খান। হচ্ছে না, তোর মুছে আছে না মহাজন সাহেব প্রথমে আমার বাদ খাবে। চ্যাংরা, তুমি রোজা করবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। মহাদিন সাহেব প্রথম রমজানে খিলে, আমি খিলাম প্রথম রমজান। কে ভাইয়া তুই রোজা করেন করি না দেখি তো এবার নিয়ত করছি প্রথম। নিয়ে আগে রোজা করে দেখো, তারপরে মহাদিন সাহেব খিলাও। মহাদিন সাহেব সিয়ারি খিলে বিড়িটা নিয়ে ফক করে। শোনেন, আমি একটা পয়সালা দিই না আপনারা- শোনেন, আপনি ওখানে খাওয়ার দরকার নেই, আপনি আমার বাড়িতে খাবেন। বুঝছি, ঠিক আছে, এভাবে তর্ক করা যাবে না। ওয়াজন সাহেব আপনি আমার বাদ খাবেন। আচ্ছা আপনি একটু ফাঁকে থাকেন, আমি তো ব্যাপারটা ফয়সালা করতেছি। আপনি যেখানে খান হুজুর, আপনি প্রথম রমজান আমার বাড়িতে খাবেন। আচ্ছা ঠিক আছে, মানছি। ও যখন বলতেছে যে আমার ভাত খাবে, হ্যাঁ, কিন্তু শোনেন, আগে আপনাকে রোজা রাখতে হবে। আর আমি দেখিও নি কোনোদিন আপনি রোজা রাখেন। ঠিক আছে, আপনি আগে রোজা রাখেন, আমি দেখবো আপনি রোজা রাখছেন, তারপরে আমি সিদ্ধান্ত নেব, তখন আমি আপনার ভাই দাওয়াত গ্রহণ করব। আমি আগে গ্রহণ করতে পারবো না, কারণ এই ভাই প্রতিবারে দেখি আমি রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, উনি ভোরবেলাও আসেন। ঠিক আছে, এই জন্য আমি কনফার্ম ইনার ভাই আমি দাওয়াত নিচ্ছি। আপনি মন খারাপ করবেন না, আপনি আগে এবারকার রোজা রাখেন, আমি দেখবো আপনি রোজা রাখেন কিনা, তারপর আমি ডিসিশন নেব। ঠিক আছে, ঠিক কথা বলছেন হুজুর, আগে রোজা করো। আসসালামু আলাইকুম। আসি। ইনশাআল্লাহ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হচ্ছে না, আমি নিয়ত করলাম মহাজন সাহেব প্রথম দিন আমার বাদ খাবে। চ্যাংরা, তুমি যে সিগারেট খান তুমি করবেন রোজা, তাই ফির আবার মহাদিন দাওয়াত দিবে লাগছে। তুমি যে সালাম দিচ্ছেন সিগারেটের গন্ধতে শুধু সালামে নিবে লাগছে না, আর তোমার ভাই দাওয়াত নিবে। হচ্ছে না, সিগারেটের সাথে রোজা সম্মান করবি। আছে একটা ভদ্রতার ব্যাপার আছে। এই সিগারেট খাই তুমি রোজা করে বাবানন তো, এই ছোটরা যে সিগারেট খাওয়া নিচ্ছে না তারা নাকি বলে দেখবেন এত সিগারেট খায়, সিগারেট না।
সিগারেটের জন্য যেন রোজা করে পাই না, ওই জন্য 30 দিনের সিগারেট একবার খেলেন। আবল তাবল কথা, সিগারেট খাওয়া তো কেমন কথা হলো রে? এই সিগারেটের কারণে হুজুরের কাছে অপমান হলো, ভাসতে মুখ অপমান করলো। আর রোজা করে আমরা সবাই জানে, আর রোজা না করলে আল্লাহ নারাজ হয়। এই সিগারেট হলো নষ্টের মুখ। এই সিগারেট আমি আজকে ছুট করলাম, সিগারেট আর খাওয়ানো কোনোদিন।